অনেক সুন্দর এবং ভয়ঙ্কর রাইডস, যেটাতে ওঠার আগে ভয়ে বুকের ভিতরে কেঁপে উঠছে। আমরা যেখানে গিয়েছি এখানে ছিল বিশ্বের সবচেয়ে বড় ক্যাসিনো, যেখানে বিশ্বের সব ধনকুব ব্যক্তিরা টাকার খেলায় মেতে ওঠেন। আসসালামু আলাইকুম, কেমন আছে আপনারা সবাই? গেন্টিন হাইল্যান্ডে যাওয়ার পরে প্রথম যাত্রা আমাদের। ওইখানে গিয়ে এত এত বিশাল মল দেখতেছি, আর বাচ্চাদের বড়দের বিভিন্ন রাইডস আছে যেগুলো চড়ার মতো না, দেখেই ভয় লাগতেছিল। যাদের আবার একটু সাহস বেশি তারা কিন্তু এগুলাতে চড়তেছে। আমরা দেখে দেখে যাচ্ছি সামনের দিকে। এটা এমন একটা টাওয়ারটার মধ্যে সারাদিন ঘুরলো বিনোদনের শেষ নাই, ঘুরা শেষ হবে না। এটা সম্পূর্ণ টাওয়ারের মধ্যে করা হয়েছে। আমরা হাঁটতেছি, আমাদের মাথার উপর দিয়ে দোলনা যাচ্ছে, আর এখানে বাচ্চারা মুখের মধ্যে কি সুন্দর নকশা করতেছে, দেখে ভালো লাগছিল। আমার মেয়ে চেয়েছিল কিন্তু তাকে দেয়নি। দেখে দেখে সামনের দিকে যাচ্ছে, আর এখানে কি সুন্দর ফিঙ্গার এবং হ্যান্ড সিরামিকের দেখে নিতে ইচ্ছা করতেছিল, যেহেতু ক্যারি করা সম্ভব না, নেওয়া হয় নাই। আমরা একটু সামনে গিয়ে একটু ফটোশুট করলাম, মা মেয়ে ছেলে বাচ্চারা সবাই মিলে ফটোশুট করার পরে উপরে দিয়ে তাকিয়ে দেখলাম জিপ প্ল্যানিং আছে, অনেকে আবার জিপ প্ল্যানিং করতেছে। আর এই যে রাইডসটা দেখছেন, রাইডসটার নাম জানি না আসলে, এত ভয় লাগতেছিল, সুন্দর লাগতেছিল। আমার জামাই তো বলতেছে আমরা চড়বো, কিন্তু আমার সাহস নাই, সেজন্য চড়া হয় নাই। আমরা আর একটু সামনে গিয়ে সিঁড়ি দিয়ে দোতলা উড়ে যাচ্ছি। এখানে ধর্না সিস্টেম ট্রেন আছে, এটা করে কিন্তু পুরা মলটা এবং বিনোদনের জায়গাটা দেখা যায়, ওইটা দেখবো। কিন্তু ওইখানে প্রচুর জ্যাম থাকার কারণে আমরা উঠতে পারি নাই। পরে আমরা আর একটু সামনের দিকে গেলাম, বাইরে ওইখানে গিয়ে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডস দেখতেছি। আমরা যখন এর আগে গিয়েছিলাম এত রাইডস ছিল না, এবার যাওয়ার পরে দেখতেছি নতুন নতুন রাইডস যোগ করছে, যেগুলোতে চড়ার মতো না, আসলে দেখে ভয় লাগতেছিল। আর একটু সামনের দিকে গিয়ে দেখলাম বাচ্চাদের গেমস আর খেলতে দেয়, কারণ সময় কম, যদি গেমস খেলে সময় অনেকটাই চলে যাবে। সেজন্য আমরা ওইখান থেকে গিয়ে আর একটু সামনের দিকে দেখলাম ফুডকোর্ট আছে, যেহেতু আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, আমাদের খিদা লেগে গেছে। বাচ্চারা বলতেছে কিছু একটা খাবে, বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই নিয়ে খেয়ে তারপরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছি। হাঁটাহাঁটি করার পরে দ্বিতীয় তলায় উঠে দেখতেছি এখানে ফুডকোর্ট আছে। আমাদের দুপুরে খাবার সময় গেছে, গিয়ে ঢুকলাম খাবার দেখে। যেহেতু মুসলিম কান্ট্রি, এখানে সব খাবারই হালাল ছিল, কিন্তু খাবারটা আমাদের কাছে ভালো লাগে নাই। আমরা বেছে বেছে ফ্রাইড রাইস নিয়েছি, সাদা ভাত নিয়েছি, চিকেন ফ্রাই নিয়েছি, আসলে যে যেটা পছন্দ করে খেয়েছে, কিন্তু আমরা খেতে পারি নাই। যাই হোক, খাবার খেয়ে তারপর বাচ্চারা আইসক্রিম খেয়েছে। খাওয়ার পরে যখন সামনের দিকে যাচ্ছি, মাথার উপরে দেখতেছি একটা সাপ পেঁচিয়ে, আর চারিদিকে আমার ছেলেকে তার বাবা কুলো করে হাঁটতেছে, সে হাঁটতে পারতেছে না। আমরা দেখতে দেখতে টপ ফ্লোরে চলে গেলাম। ওইখানে গিয়ে দেখতেছি বাহিরের পরিবেশটা পুরা গোলাতে দেখা যাচ্ছে, মেঘের জন্য কিছু দেখা যাচ্ছে না। ওটা কিছুক্ষণ দেখলাম, দেখে তারপর নেমে গেলাম। নেমে গিয়ে তারপর চলে আসছি স্কাই ক্যাসিনো দেখার জন্য, যেটাতে রয়েছে এখানে ধনকুপের টাকার খেলা। এখানে ছোটরা এলাও না, 18 বছর উপরে যারা তারা যেতে পারবে, আর পাসপোর্ট শো করে যেতে হবে, যেহেতু আমরা ফরেনার। আমরা পাসপোর্ট দেখাই ঢুকে গেলাম ভিতরে দেখে তো পুরো অবাক। এর আগেও আমি যখন গিয়েছিলাম দেখেছি, আমার কাছে আসলে কেমন জানি একটু অদ্ভুত লাগছে। আসলে মানুষ যখন অবসর হয়ে যায়, 60 বছর উপরে হয়ে যায়, তখন ওইখানে গিয়ে ওরা আসলে টাকার খেলা মেতে যায়। বিশেষ করে মালয়েশিয়া যারা বৃদ্ধ হয়ে যায় তারা এখানে গিয়ে সময় পাস করে। এটাতে ঢুকতে হলে কিন্তু শর্ট প্যান্ট পরে ঢুকা যায় না, লং প্যান্ট পরে ঢুকতে হয়। আমরা দেখে চলে আসছি, এসে দেখি বাচ্চারা এখানে খেলা করতেছে আর খাচ্ছে, যেহেতু বাচ্চারা এখানে বসেছিল সেজন্য। যা খাওয়া শেষ, তারপরে চলে গেছি আমরা দোলনায় চড়ার জন্য, যেহেতু আমাদের সময় শেষ, আরো অনেক কিছু আছে দেখতে হবে। এই সাইডটা দেখে আমরা চলে যাচ্ছি। আর এখানে গিয়ে দেখতেছি এই যে দেখেন একটা রাইডস, কি যে ভয়ঙ্কর, এটা দেখে আমরা শুধু দোয়া পড়তেছিলাম, আসলে কিভাবে সম্ভব এত ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডসের মধ্যে চড়া। বাচ্চারা চেয়েছিল, আসলে দেয় নেই, কারণ আমাদের এতটুকু সাহস হয় নাই। যাই হোক, অবশেষে আমরা টিকিট নিয়েছি, টিকিট স্ক্যানিং করে চলে গেছি। বাচ্চারা সবাই একটাতে উঠে যাচ্ছে। এটা হচ্ছে ট্রেন দোলনা, এটা করে পুরো মলটা দেখবে। ওটার পরে কিন্তু লক করে দেয়, খোলার কোনো সিস্টেম নাই। বাচ্চারা যাওয়ার পর আমরা বড়রা উঠে যাচ্ছি। এগুলো এক একটা এক এক ডিজাইন, ময়ূরের ডিজাইন, হাঁসের ডিজাইন আর শার্কের ডিজাইন। আমরা উঠতেছি শার্কের ডিজাইন। ওইখানে উঠে আমরা অনেক মজা করছি, যে আমাদেরকে শার্কের ভিতরে ঢুকাই দিচ্ছে। ওঠার পর আমাদের জামাইরা আমাদের সাথে অনেক মজা করতেছে, বলতেছে চালাকি করে নাকি আমাদেরকে শার্কের মধ্যে দিয়ে দিচ্ছে। আসলে ওরাও যে আমাদের সাথে আছে, আমরা ওইটা বলতেছিলাম যে আমরা কিন্তু একা উঠি নেই, তোমাদেরকে সাথে নিয়ে উঠছি। আর এই যে দেখেন এত এত রাইডস, প্রত্যেকটা রাইডস এখানে দেখতেছিলাম। আল্লাহ, কান্না করতেছে হ্যাঁ। আমরা দেখে আমাদের কাছে এমন লাগতেছে, কিন্তু যারা এখানে চড়তেছে তাদের কি অবস্থা হচ্ছে এটা দেখে আমরা বলতেছিলাম। এখানে কিন্তু অনেকে কান্না করতেছে, উঠে গেছে, সাহস দেখায়, কিন্তু ওটার পরে বুঝতেছে আসলে কতটুকু মজা। যাই হোক, অনেক কষ্ট এটা আমার কাছে মনে হচ্ছে। এটা এমনভাবে ঘুরাচ্ছে, আমার মনে হচ্ছে খাবার চলে আসতেছে মুখ দিয়ে। তারপর আরেকটা দেখতেছি, ওইটার সাথে আরো ভয়ঙ্কর। এক একটা রাইডস এত ভয়ঙ্কর, যতটুকু দেখতেছি আমরা অবাক হয়ে যাচ্ছি। এটা দেখার পর আরেকটা দেখতেছি, এটা চরকার মতো ঘুরাচ্ছে, সবাই উঠে গেছে, ওঠার পর এটা ঘুরে যাবে, লাস্টে উপরে যাবে, তারপর নিচে নিয়ে ছেড়ে দিবে। এত ভয়ঙ্কর লাগতেছিল, আমরা তো সব দোয়া পরে ফেলতেছিলাম দেখেই। আর আমার জামাই তো এটা নিয়ে অনেক মজা করছে, বলছে এটা তো উঠবে, কিন্তু তাকে আর উঠতে দেয়নি। বাচ্চারা চলে গেছে, আরেকটা রাইডস উঠবে। এটা আরেকটা রাইডস, এটা এত স্পিডে চলতেছে, উপর থেকে নিচের দিকে নামতেছে, ওঠানামা করতেছে। তারপরে দেখলাম যে এখানে হাঁসের খেলা, কতগুলো হাঁসের বাচ্চা দিয়ে রাখছে পানিতে, এটা ঘুরতেছে, নেট দিয়ে হাঁসের বাচ্চাগুলো উঠাচ্ছে। তারপর দেখলাম কিছুক্ষণ পরে বলের খেলা। এখানে প্রতিটা রাইডসই কিন্তু টাকা দিয়ে করতে হয়, টাকা দিয়ে সময় নির্ধারণ করা থাকে, ওই সময়টার মধ্যে খেলতে হবে। টাওয়ারের মধ্যে আমাদের ঘোরাঘুরি শেষ, টাওয়ার থেকে বের হয়ে যাব, যেটা খোলা আকাশের
নিচে, ওইখানে গেলে আমাদের গায়ের মধ্যে মেঘ লাগবে আর ওইখানে সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, প্রোগ্রাম দেখবো। ওই দৃশ্যটা আসবে পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।